প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর মায়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান কান করে শুনেলেন, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বুকে প্রচন্ড ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে তিনি শোয়া আছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোন সময়? বলে আয়েশা এটা কোন টাইম বলো? বলে নবী গো এটা হলো আসরের টাইম। বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। আল্লাহ নবী বলেন, আয়েশা আমাকে আমার মসজিদে নববীর দিকে মাথাটা তুমি উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন উঁচু করা হলো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবী নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী বলেন, আয়েশা এটা আমার সুখের পানি, দুঃখের নয়। বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়, অভাবনটল হয়ে যায়। সেই মানুষটা যদি হট করে যদি মেহনতের বদলায় পয়সাওয়ালা বড় লোক হয়ে যায়, গরিব থেকে ধনী হয়ে যায়, সে আনন্দে আত্মহারা হয়ে যায়। হয় না জোরে বলুন? বলে মাবুদ গো ইজ্জতের মালিক তুমি, ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন খুললি পাবেন, কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন বলে, কবিও বলে, রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ না হারে রাই, কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সারা বিশ্বের মালিক হলেন আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ নবী বলেন, আয়েশা রে এটা আমার সুখের পানি। বলে কেন সুখের পানি? বলে আয়েশা আমি নবী দুনিয়ার বুক থেকে যখন চলে যাব, দুনিয়ার বুক থেকে যখন চিরতরে বিদায় হয়ে যাব, ও আয়েশা শুনে নাও আমার উম্মতি কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। মুসলমান মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আল্লাহ বলবে হতভাগা, আমার ডাকে সাড়া দিতে মন চায় না, আমার ডাকে সাড়া দিতে ইচ্ছা হয় না। কিন্তু বান্দা শোন, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে বানিয়েছি, আমি আল্লাহ তোকে আমার কাছে আমার ফিরিয়ে আমি আনবো। আনবে না? আল্লাহ তো কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান
আছে তাকে মরতেই হবে। এক জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরবা, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, আল্লাহ ওয়ালা না বানবে, দিন ওয়ালা কুরআন ওয়ালা কলমা ওয়ালা না বানবে, প্রকৃতি নামাজি না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আর মৃত্যুর পরে আসল জায়গা হলো কবর। বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মতি একটা বার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর, ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কবরে কাউরির দাদাগিরি চলবে না, মস্তানি চলবে না, রাহাজানি চলবে না, অন্যায় অত্যাচার জুলুমবাজি চলবে না, কোন রকম কাউরির কোন রকম কোন কায়দা চলবে না। কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, আমলে সলিহা করবে, তাদের জন্য কবরটা সুখময় হয়ে যাবে। আর যারা আল্লাহর দ্বীনকে মেনে নেবে না, আমলে সলিহা করতে পারবে না, তাদের জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে। আর ওই কবর তো মুসলমান, কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে রে বাবা, কবর তো প্রতিদিন ডাকে। জোরে বলুন ডাকে কি ডাকে না? জোরে বলুন ডাকে না গো? কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, কবর বলে আমি পোকামাকুড়ের ঘর, কবর বলে আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি আমল ছাড়া কোন রকম কাউকে চিনি না। ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা, ও মুসলমান ভাইরা আমার বাবা জীবনেরা, ওই কবর প্রতিদিন ডাকে। তার কারণ একটু শুনেলেন, কোন ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ঠিক না? এই ভেঙে যাবে না, যাবে না। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যুবকেরা শোনে না, ও তরুণেরা গো, খবরের কথা মনে পড়ে না? আজকে তোমরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল ঘাটাঘাটি করো, মোবাইলে গেম খেলো, মোবাইলে ফ্রি ফায়ার খেলো, মোবাইলে পাবজি গেম খেলো। যুবক রে, কোরআন কেন পড়তে পারো না? যুবক কেন কোরআন পড়তে মন চায় না? ও যুবক,
কেন হাদিস পড়তে পারো না? হাদিস কেন মন চায় না? রাত্রি 12টা 1টা পর্যন্ত তুমি মোবাইলে গেম খেলে টাইম নষ্ট করে দাও। ও যুবক, তোমার পয়সা ক্ষতি হবে, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে। ও যুবক, তোমার জীবনের সবথেকে বড় সম্পদ হলো যৌবন। জীবনের সবথেকে বড় সম্পদ হলো যৌবন। যৌবন যদি তোমার জীবনে না থাকে, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের কোনো মূল্য নাই। ও মুসলমান, তোমার জীবনের যৌবন যদি না থাকে, তোমার বিবি তোমার পাশে থাকবে না, তোমার বিবি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। ও যুবক রে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে গিয়ে নিজের জীবনের যৌবনটাকে শেষ করে দিও না। যৌবনটাকে ভালো কাজে লাগাও, যৌবনটাকে আল্লাহর কাজে লাগাও, যৌবনটাকে জীবন আল্লাহর দিনের জন্য লাগাও। আল্লাহর কাছে সব থেকে ওই ব্যক্তি সব থেকে প্রিয় যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যায়। মুসলমান দরদি আমার ভাইরা, ও যুবকেরা, কান করে শুনে নাও। বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, প্যারা নবী, দয়ার নবী গো, আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকে আমার উম্মত কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। আয়েশা, তুমি কি জানো, এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা, একটা নয়, দুটি নয়, তিনটি নয়, আমি 13টি বছর ধরে নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। আমি নবী, আমার উপর স্টিম রুলার চালিয়ে দিয়েছে কারা গো? ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার উপর এত অত্যাচার জুলুম করেছে। আয়েশা শুনে নাও, আমি নবী যখন নামাজে যাই, নামাজে দাঁড়িয়ে যেতাম, ও আয়েশা, আমি নবী আমার গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে এমন জোরে টান দিত, আমি নবী আমার গলা জিহ্বা পর্যন্ত বের হয়ে যেত। আয়েশা, আমি নবী যখন সাজদায় চলে যেতাম, ওই কাফের আবু জেহেল আমার উপর এত অত্যাচার করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে দিয়ে আমি নবী আমার পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে রে আয়েশা। ও আয়েশা, আমার উপর কোন অত্যাচার শুরু হয়ে গেল, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার জন্য মক্কা শরীফ, আপনার জন্য আল্লাহু আকবার, আপনার জন্য নিরাপদ শহর নয়। ওগো নবীজি, আপনি মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনার পথে রওনা দিয়ে দেন। ওগো নবী, আপনি চলে যান। এগো, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন, গিয়েছে না যায় না? আল্লাহ নবী, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার করবে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া তু যুকুনি ভেজায়,
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যেদিন চলে যাবেন যে রাত্রিতে কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না। এরকম বিশ্ব নবীকে মেরে দেবে, হত্যা করে ফেলবে, নবীকে দুনিয়ার জমিনে বাঁচতে দেবে না। কিন্তু আমার আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারে না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন কেউ তাকে মারতে পারবে যারা বলো না। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে। আমার আল্লাহর কাছে নবী আমার সিজদায় পড়ে গেলেন, বলে মাবুদ গো মাওলা। ও মুসলমান দরদি, আল্লাহ নবী বিশ্ব নবী দয়া নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল, আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনায় কি করে যাব? আল্লাহ বলেন নবী গো আপনি কোন রকম টেনশন করবেন না, আমি আল্লাহ রয়েছি। ওগো রাসূল আপনি চিন্তা করবেন না। হাবিবুল্লাহ আপনি এক মুঠো বালি তুলেন, বালি বুঝেন তো? এই বালি বুঝেন না? এক মুঠো বালি তুলে আপনি তাশাহুদ পড়ুন, আর তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবীজি আপনি বালু ছিটিয়ে দিতে দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি বালি ছিটিয়ে দেবেন। আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করতে দেরি করব না। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রমা। নবী গো আপনি বাণী নিক্ষেপ করতে যত দেরি, আমি আল্লাহ কাফেরদের চোখ বন্ধ করতে দেরি করি না। ওগো নবী আপনি চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরত আবু বকরকে বলেছিল, আবু বকর বিশ্ব নবী গিয়ে যখন ডাক দিলেন, আবু বকর বলে লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে আবু বকর রে, ও আবু বকর তুমি কি ঘুমাও না? বলে নবী গো খোদার কসম করে বলি, যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। বিশ্ব নবী দয়ার নবী বললেন, আরে আবু বকর নিজের জীবনের কোনো মূল্য না, নিজের জীবনের কোনো দাম না। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবথেকে ঈমানদার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান, আমরা যতদিন দুনিয়ায় থাকবো বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুলল হয়তো বিপদ হয়ে যাবে নাকি রে, কি ব্যাপার হইলো ইয়ার। এ মুসলমান, যারা তুলল তারা জিতে গেল, যারা তুলল না ইহকালো ঠগলো পরকালো ঠগলো। এ বাবা কি বলেন আপনারা, ঠগলো বলেন না হেরে গেল বলেন? হ্যাঁ, এই শিল্পকারের লোক চালা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, পায়খানা করবো বলে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি নাই। যা কি হইলো, সব পানি পড়ে গেছে। তুমি যে হ্যাঁ কালকে আজিজুল হক এসে ঠকাইতে পারলো না, আরে বদনা তুই ঠকিয়ে ফেললি তো, দাঁড়া কালকে কি করে ঠকাইছ আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব। এই ঠকলো না জিতলো তোর আজও ঠকলো তো। যারা হাত তুললো না চালাকি করলো, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কেউ জানে না, কেউ বুঝতে পারবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে,
যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে ধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে পালাকি চলবে না। আজ আমি বলবো মুসলমানেরা, গোটা ওয়ার্ল্ডের পরিস্থিতি বড় খারাপ। আজকে বেঈমানরা চাইছে ইসলাম থবে না, দিন থবে না, মসজিদ থবে না, মাদ্রাসা থবে না, কোরআন থবে না। কিন্তু আমি বলে মুসলমান, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারা পারবে না। আর একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআন বলে ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো মাওলা। ওই শিল্পকুর মসজিদের জালসা বক্তাদের হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই হাতের বদলে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমি হাদিস পড়েছি, নবী বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই এটা মসজিদের উন্নতি করবে জালসা। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপরে। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে চাওয়ার মানুষ। আমি আজ আপনাদের কাছে লক্ষ টাকা করে বলবো না। আল্লাহর ঘর সর্বপ্রথম মসজিদ থেকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঁচু করে দেখতে চাই। আমি আপনাদের কাছে সর্বপ্রথম তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার দরদিনী মা কবরে চলে গেছে, আমার ছেলে মেয়ে কবরে চলে গেছে। আমি আমার মায়ের জন্য, বাপের জন্য, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেব। যে মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, যে মসজিদে কিয়ামত পর্যন্ত তাসবিহ হবে, সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা, যে মসজিদে কিয়ামত পর্যন্ত হবে। আপনি আমি মারা যাব কিন্তু মসজিদ থেকে যাবে। সেই মসজিদের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম 10,000 টাকা দেবেন তিনি। একজন দরদি সর্বপ্রথম বলেন নারে তাকবীর। আহা দেখলেন, আসেন গো একটু মুসাফা করি। আল্লাহুম্মা আমিন। হাফেজের বাপ সুবহানাল্লাহ। হাফেজের বাপ মানে তার 10 পিঁড়ি জান্নাতে যাবে। ক পিঁড়ি জোরে বলুন, কথা বলেন না কেন? ক পিঁড়ি? হাফেজকে কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজ তুই পড়। 6,666টা আয়াত আছে কোরআনে, আর ওই 6,666 ধাপিতে উঠবে। শেষ ধাপিতে বলবে হাফেজ রে তোর যাকে যাকে পছন্দ নে আর আল্লাহ জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলুন। এই দেখেন হাফেজের বাপ আব্দুল মজিদ সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল মজিদ সাহেব ছিল
আব্দুল মুজিবুর রহমান ছিল, 10,000 টাকা মুজিবুর রহমান দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 দিয়ে দেখো বানাবে মসজিদের বাসা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তোকে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বলি নারে তাকবীর। এই দেখেন মুজিবুর রহমান ভাই তিনি 10,000 টাকা। আমি আপনাদের ভিতরে 2 নম্বরে বলবো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। তাই মুসলমান গো, 2 নম্বরের একজন দরুদি কে আছো ভাগ্যবান, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলো ইনশাআল্লাহ। ডাক দিয়ে বলে সাদ গো ও তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলো। সাদ বলে নবী গো, আমাকে মক্কার জমিনে কেউ কথা বলে না, আমাকে কেউ আঁকড়ায় না, আমার সঙ্গে কেউ কথা বলতে চাই না। ওগো নবীজি, আজকে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন সাদ তুমি কেমন আছো? ওগো রাসূল, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এই ঘটনা আপনাদেরকে শোনাবো। হযরত সাদের জীবনী বড় মর্মান্তিক জীবনী, বড় ঘটনা, নবীর মহব্বতে কত দেখেলেন শোনাবো। তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একটা ভাগ্যবান হবেন যিনি নবীর সুন্নতকে জিন্দা করবেন তিনি। 10,000 টাকার দাতা শিলপুকুরের মাটিতে। আর একজন ভাগ্যবান হাত উঁচু করে বলবে, বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিব। আর একজন দরদি এত হাত তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কে আছে বা 3 নম্বরে একটা ভাগ্যবান দরদি আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই বাপ কি গো, শিল্পকরের মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর ঘরের প্রেমিক নাই, মসজিদের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। একজন দরদি এত হাত তুলে দিয়ে বলুন। 10,000 টাকা দেওয়ার লোক শিল্পকরের মাটি তার একটা নাই, কি গো একটা নাই? কথা কন ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে কারা? নবীর সুন্নতকে জিন্দা করবে কারা? নবীকে মহব্বত করবে কারা? নবীকে ভালোবাসেন কারা? নবীর সুন্নতের পাবন্দি করবেন কারা? 2 নম্বরে হাতটা তুলবেন তারা। ও মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা। ও মুসলমান, এখান থেকে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে বিছানাতে ঘুমিয়ে যাব, চোখটা যদি খুলে যায় এহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় পরকাল। বন্ধু, যেখানে চিরতর থাকি চলে যেতে হবে, সেই জায়গার কথা মনে ভেবে আল্লাহর কোরআন, আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা। এমন কোন মুসলমান নাই? 3 নম্বরে আর একজন দরদি 10,000।
আহা, অনেকের মা জনম দুঃখিনী, বাপ কবরে চলে গেছে। মায়ের জীবনে আমি আপনাদেরকে শোনাই, মা কেউ মূল্য ধন। যাদের মা মারা গেছে, যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে না, তাদের মতো হতভাগা দুনিয়াতে কেউ না। মা বড় অমূল্য ধন, মা বড় মায়ার জিনিস, দয়ার জিনিস, মা বড় মহাব্বতের জিনিস। আপনি যদি অন্যায় করুন না কেন, আপনার মায়ের কাছে দূরে ক্ষমা চাবেন, আপনার মা আপনাকে সেকেন্ডের মধ্যেই ক্ষমা করে দেবে। দেবে না গো? একটা ঘটনা মনে হয়ে গেল, ছেলে একটা, বাপ মায়ের একটাই কলিজার সন্তান। কি এমন সন্তান আছে না নাই? বাপের একটাই সন্তান, এরকম আছে না নাই? জোরে বলুন। অনেকে নাই, কিন্তু বাপের একটা সন্তান যারা হয় তারা একটু গুয়ারি হয়। কি হয় না? হয় না? জোরে বলুন না কেন? অধিকাংশ যাদের মা বাপের একটা সন্তান হয়, মা বাপকে ভাত কম দেয়, কথা বলে না, বইয়ের কথাই চলে, আর শ্বশুর শাশুড়ির কথাতে উডুবাস করে না। জোরে চাচা এসে বলে কাঁদিস না, পাড়াপতি এসে বলে কাঁদিস না, বলে কেন? তোর বাপ মলে তো কি হবে, আমি যে তোর বাপ বেঁচে আছি, সান্ত্বনা দেয়, দেয় না গো? কিন্তু কেউ এসে বলল না, শোন রে শোন, বউ মরে গেল তো কি হইল, আমি যে তোর বউ মজুদ আছি। বলে নাকি? এই কথা বলে না কেন? এই কথা কেউ বলে? তার মানে কি, মা মারা গেলে মা পাওয়া যায়, বিবি স্বামী মারা গেলে, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যায় না। অবুঝায় না মাকে, নাকি বুঝলেন কি? হ্যাঁ, মুসলমান দরদের মা বড় সম্পদ। আমি আপনাদেরকে ঘটনা শোনাই, কিন্তু মা বড় দরদের জিনিস। আজকে মা বাপ সম্পদ দিয়ে কবরে চলে গেছে, ওই মা বাপের জন্য সর্বপ্রথম আল্লাহর বান্দা কে আছো গো? আল্লাহর ঘরের জন্য বিফলে যাবে না, পানিতে পড়বে না, মাটিতে পড়বে না। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 10,000 টাকার দাতার একজন দরদি, ইনশাল্লাহ বলুন। কি একটা নাই? হাবা আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ একটা পাওয়া যাবে না? এই শিল্প করুওয়ালারা বলুন, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবো। আচ্ছা বলুন তো বাবা, হাতটা সবাই মিলে তুলে বলেন যে হুজুর 10,000 টাকা যাওয়ার দ্বারা ছিল তারা দিয়ে দিয়েছে, আর দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। হাত তুলে সবাই বলেন। যাতে মাতাল হইলো, যাতে মাতাল হইলো, তাহলে ঠিক। বলে হুজুর আপনার কথা শুনবো না, আমি টাকা দিয়ে টাকা ফোরাবো না, ওই টাকা দিয়ে বাড়িতে মারবেন, বসাবো, পায়খানা করবো, বাথরুম করবো। আর আল্লাহ বলছে একবার মরে দে, তোর বাথরুম করা আমি বের করবো, মর একবার, দেখবি ঠেলা। আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের 10,000 টাকা বড় কষ্ট হয়ে যায়, ও বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, আমি আপনাদের কাছে 10 জন দরদিকে দেখতে চাই। মাত্র 5,000 5,000 5,000 5,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য 10 জন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলবো হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেব। আজ গোটা পৃথিবীর পরিস্থিতি বড় খারাপ, আজকে মসজিদ গুলাকে দখল করার চিন্তা ভাবনা। আমি বলবো মুসলমান, জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, জানমাল উজাড় করে দেব, আল্লাহর ঘর মসজিদের ক্ষতি হতে দেব না। তাই মসজিদকে তৈরি করার জন্য এই মজলিসের ভিতরে 10 জন দরদিকে দেখতে চাই বাবা। মাত্র 5,000 5,000 5,000 করে দিয়ে সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলুন মাত্র 5,000। সুবহানাল্লাহ। কালাম ভাই, কামাল মন্ডল, আল্লাহ রবিয়া, ওই দেখেন একটা হাত তুলে নাকি, কি নাম? আবুল সাহা 5,000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ার বান্দা আবুল সাহা ছিল। এই ছেলে, একটু থামা যাবে না? আদায় চলছে, তুমি মজলিস ভাঙিয়ে চলে যাবা, একটু বসা। যুবক ছেলে কোথাকার, মুত লাগিলে এখানে মুতো।
এই দেখেন কামাল মন্ডল 5,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহর পিয়ারা বান্দা, খুব জোরে লেগেছে নাকি? যাও জোর লাগিলে যাও, আটকে যাবে না। কেন রাসূলুল্লাহ বলেছেন, বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা কি বলে? ডাক্তাররা বলে প্রস্রাব আটকে রাখলে কিডনির ক্ষতি হবে, অসুস্থ হবে। ডাক্তাররা বলে আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলে গেছে, একজন মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে বসা এক ইহুদি মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আল্লাহ নবীর সাহাবাদের চোখ মোটা মোটা হয়ে গেছে। নবী গো আপনি হুকুম দিন, তার চোখটাকে গর্দনটা উড়িয়ে দি। বিশ্ব নবী বলেন থামো, প্রসাবটা তার পুরো আনলোড হতে দাও, ক্লিয়ার হতে দাও। বলে কেন? প্রসাব আটকালে কিডনির ক্ষতি হবে ডাক্তার নবী, প্রসাব আটকালে আপনার ক্ষতি হয়ে যাবে সার্জন নবী। আমার নবী এত ডাক্তার, এত সার্জন, এত জাস্টিস, সুপ্রিম ইনসাফ আলা জজ। আমার নবী এত সুপ্রিম ইনসাফ আলা জজ, তিনি এত বড় জাস্টিস। ও মুসলমান, আজ থেকে 1450 বছর আগে যেটা বলে গেছে, আজকে বিজ্ঞানীরা সেটা পূর্ণ করে দেখে। এই দেখেন কামাল মন্ডল 5,000। আর একটা কে বললো 5,000? ওখানে আবুল শাহ, আল্লাহ নবী আবুল শাহ ছিল। 5,000 টাকা দেখো 2 নম্বরে হলো। আরো দুমা করি আবুল শাহর কারণ, আল্লাহ দিও আবুল শাহকে সুখের জীবন। আল্লাহ আজ দেখেন 2 নম্বর হলো। 3 নম্বর কে? হুজুর মিনারুল মন্ডল 5,000। আরে তাকবীর! কি গো, একটু জোরে তাকবীর দেওয়া যাবে না? অক্টোবর মাসের 8 তারিখে শুরু করেছি। কি বে 8 তারিখে অক্টোবরে শুরু করেছি। একদিনও ফাঁকা পাইনি, রেস্ট একদিনও হয়নি। কোনো দিনে 2টো করেও জালসা হয়। ও মুসলমান, এখনো রোজার আগা দিন পর্যন্ত একদিনও না। ঈদের দিন থেকে আবার 45 দিন প্রতিদিন জালসা আছে রে বাবা। আবার প্রতিদিন 45 দিন রোজার পর থেকে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নাম যত নিব আল্লাহ তত খুশি হবে। শুনেলেন, একবার নাই, দুবার নাই, 1000 বার যদি আপনি খোদা বলেন, খোদা বলেন তো নাকি আল্লাহকে বলে না? 1000 বার যদি খোদা বলেন, আর আমার আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাকেন, 1000 খোদা বললে জানে কি হয়? আমার আল্লাহকে একবার আল্লাহ বললে তার 70 গুণ বেশি নাকি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কি নাম? মিনারুল মন্ডল কথা কয়ে কানেতে ছিল। 5,000 টাকা নম্বর 3-তে হইল। আরো দোয়া করি আমি, করি গো মিনতি, মিনারুলকে দিও তুমি, দিও তার উন্নতি। ওই যে বাপজি 5,000 বললে হাত দিলে। সুবহানাল্লাহ। এ তো বলে বাপ কা বেটা, সিপাही का घोड़ा, আর कुछ ना हो तो थोड़ा थोड़ा নাকি? মিনারুলের আব্বা সেও নাকি 5,000। জামাল মন্ডল, আল্লাহর পিয়ারা বান্দা জামাল মন্ডল ছিল। 5,000 টাকা দেখো জামাল মন্ডল দিল। আর দোয়া করি আমি, করি গো রব্বানা, জামাল মন্ডলকে তুমি কখনো ভুলো না। এটা গজল শোনায় নাকি? এই গজল বলবো না, বলবো না, বলবো? আমার ভাই হুরমত শেখ 5,000। আরে সুবহানাল্লাহ। আপনি 10,000 আর আপনার ভাই 5,000 কেন? এই হুরমত মন্ডল, এখানে আসেন, এখানে মুসাফা করে, মুসাফা করে, মুসাফা করি, মুসাফা। ও আল্লাহ, ও হুরমত সাহেব মুসাফা করবেন না? আসেন আসেন আসেন। হ্যাঁ তো আন্টি বলছি, ওনার বড় ভাই। আল্লাহু আকবার। 5,000 টাকা আর 5,000 টাকা দিয়েন ভাই, দিয়েন ইনশাআল্লাহ। 10,000 দিয়েন। কোন ইনশাআল্লাহ? কোন আল্লাহ দিবে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। তাই ও চেষ্টা করলে ইচ্ছা ওই করতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে চেষ্টা করেন ইনশাআল্লাহ। তাহলে কি করা হলো 5,000? ছিল 5,000 টাকা দেখো 4 নম্বরে হলো। আরো 5 নম্বর হলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ,
জীবন, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আপনার আমার মরণ কখন আসবে কেউ জানে? কথা বলে না কেন জানে? ও মুসলমান কুকুরকার কোনটে মেমের তুই এসে যা, এই জানটা আপনার বিফলে যাবে না কিয়ামতের দিনে। আজকে সূর্য দুনিয়া থেকে কতটা দূরে আছে আপনারা কেউ জানেন? এই কথা বলেন না কেন? এই সূর্য দুনিয়া থেকে সূর্য কত দূর আছে আপনারা জানেন? কেউ জানেন? লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আর একটা সূর্য পৃথিবীর ৭০ গুণের থেকে বড়। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর ৭০ গুণ বড় হলো একটা সূর্য। কত? ৭০ গুণ। আর একটা সূর্যের থেকে একটা নক্ষত্র, একটা সূর্যের থেকে একটা নক্ষত্র হাজার হাজার কোটি কোটি গুণ বড়। দেখতে এতটুকু লাগে, নক্ষত্র এতটুকু লাগে, তারাগুলো এতটুকু লাগে না? এই কথা বলে এতটুকু লাগে না? এতটুকু লাগে, কিন্তু সেই তারা সূর্যের থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বড়। একটা তারা একটা যদি পড়ে দুনিয়ার জমিনে পড়ে যায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আজকে মনে হয় শিলপুকুরের মানুষ, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আজ থেকে 20 বছর আগের ঘটনা, আজ থেকে 20 বছর আগের ঘটনা। শিলপুকুরের মানুষের বাড়িতে খাবার একবেলা হয়েছে তো আর একবেলা জুটেনি। একান কাপড় ছিল তো দ্বিতীয় কাপড় জুটেনি। ও মুসলমান এক কাপড় শুকিয়ে পড়ে কুটুম বাড়ি গিয়েছে, আত্মীয়র বাড়ি গিয়েছে আজ থেকে 20 বছর আগে। এখন তো শিলপুকুরের মানুষ আল্লাহওয়ালা পয়সাওয়ালা হয়েছে, গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেছে। অতীতের কথা কেন মনে পড়ে না? আজকে আল্লাহর দিনের জন্য কেন হাতটা ওঠে না? ও যুবকরে, ও মুসলমান দরদি ভাই, কাল কিয়ামতের দিন ওই সূর্য মাথার উপর নেমে আসবে। কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি চিনবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, কেউ আপনাকে চিনতে পারবে না। সেই দিন এই দিন পানিতে পড়বে না। তাই 6 নম্বর আর একজন আল্লাহর বান্দা, ওই দেখেন 5000 কি নাম? নজর আলী। আর ওই দেখেন একটা কি নাম? ইসলাম শেখ নজর আলী ইসলাম। দুজন কোথায় বসেছিল, 5,000 করে দুজন দেখো নাম উঠিল। আর দোয়া করি আমি দুজনের কারণ, আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। ও গোবারি তোমা করি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। ওই যে সাদা জামা উঠলো, সাদা গেঞ্জিওয়ালা 5,000 লিসো, আসো উঠলি 5,000 লাগবে। কইলাম যে দুজন হাত একসাথে আবার করবো। ইসলাম আলী নজর আলী দুইটা করলাম তো। নজর আলী চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। অনেকে বলে না গায়ের গন্ধে ভূত পালাই, নাম রেখেছে আতর আলী। জীবনে রমজান মাসে রোজা করে না, নাম রেখেছে রমজান। আছে না গো? এই কথা বলেন না কেন? আমাদের দেশের একটা লোক আছে নামাজ রোজা কিছু করে না। ও মুসলমান গাজাই মারে টান, কিন্তু নাম রেখেছে নমাজি। কি বুঝলে? নাম রেখেছে নমাজি। মাশাআল্লাহ। আপনি আপনিও 5। নারে তাকবীর। কামাল, এনার নাম কি? কালাম মন্ডল। আরেকটা ওনার নাম কি?
আসিরুদ্দিন সাহেব, আসিরুদ্দিন সাহেব তো মরে গেছে। আর এক আসিরুদ্দিন, এই আসিরুদ্দিন সাহেব মারা যায়নি? কথা বলেন না কেন? ছয় ঘরে এ দেখেন আল্লাহর বান্দা দুইজন, কালাম আর আসিরুদ্দিন, কালাম আসিরুদ্দিন দুজনে কানেতে ছিল, পাঁচ পাঁচ করে দুজন দেখো গোদা নিল। শুনেন, বক্তব্য যদি আপনারা শুনবো মনে করেন, আদায় ঝটঝট করে দিয়ে দেন, তারপরে বক্তব্য শোনাবো। কি বলছেন আপনারা বলুন? শুনবেন না শুনবেন না? হ্যাঁ, যদি বক্তব্য শুনবো মনে করেন তাহলে ঝটঝট করে দিয়ে দিতে হবে। আর যদি বলে না হুজুর এইভাবেই চলুক, তাহলে এইভাবেই চলুক। যেমন আপনার চাল পানি তেমনি আমি কাজ জানি, জানি না জানি না, জোরে বলুন। কথা বল না কেন? কামাল দুজনে গছিল, দুইজনে মিলে পাঁচ পাঁচ। এখানে মা বোনেরা বসে নেই? কোন দিকে? এদিকে? তোবা এই দেশের মা বোনেরা মনে হচ্ছে জান্নাত থেকে পা দিয়ে হেঁচে তেমন হচ্ছে নাকি? একটাও কথা বলছে না যে। অন্য অন্য জায়গাতে জালসা করতে গেলে মা বোনেরা পাগল করে ফেলে চিল্লিয়ে। কি বলছেন আপনারা বলুন? একটা রাজা মন্ত্রীদেরকে বলছে, এই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি, যা চাবি তাই পাবি। এক একজন এক এক দেশে কথা বলছে। একজন এসে বলছে, হুজুর জাহাপানা, এক জায়গায় দেখলাম 10টা মেয়ে বসে আছে, মুখে কুলুপ দিয়ে চুপচাপ বসে আছে। তো রাজা বলছে, যে পাকা মিথ্যে কথা, মেয়ে ছেলে বসে থাকবে, কথা বলবে না, তাই কি ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, এখন মেয়েদের সামনে উল্টা পাল্টা বলা যাবে না। আচ্ছা বলুন তো, দেশের রাষ্ট্রপতি ছেলে না মেয়ে? কথা বলেন না কেন? দেশের রাষ্ট্রপতি মেয়ে। সব থেকে বড় কথা বলুন, দেশের মুখ্যমন্ত্রী ছেলে না মেয়ে? এখন মেয়েদের দাম বড় গো। সেদিন তো কদিন আগে ছিল মেয়েদের 500 টাকা, এপ্রিল থেকে হয়ে গেল 1000 টাকা, নাকি বলে? এখন স্বামীকে বলবো তুই বাড়ি আগলা, আমি 2 মাসের টাকা তুলে বাজার করে আনি, বলবে না? বলবে না? কথা কথা